দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে মৌখিকটা ভাইবাটা এটা নিচ্ছি, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার আর সাধারণ জ্ঞান। তোমার কি প্রশ্ন করবো? আচ্ছা, আগে রোল নম্বরটা প্রশ্ন করো। সাধারণ জ্ঞান থেকে আমাদের জাতীয়তা কি? বাংলাদেশী। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। কোন পাখি উড়তে পারে না? উট পাখি। গাছের যে প্রাণ আছে তা কি আবিষ্কার করে? আজ জগদীশ চন্দ্র বসু। পৃথিবীতে কত প্রকারের গাছ আছে? প্রায় 33 লক্ষ প্রকার। কোন পাখি মেঘের ডাক শুনে নাচে? ময়ূর। মাশাআল্লাহ। ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন। তোমাকে এখন ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন করা হবে। ভাবের কাকে বলে? যে বন্য অন্য বন্যের সাহায্যে ছাড়া নিজে নিজের চরিত হতে পারে সেগুলোকে ভায়েল বলে। সেন্টেন্স কাকে বলে? যে বন্য ভায়েলের সাহায্যে চালিত হয় সেগুলোকে কনসোনান্ট বলে। সেন্টেন্স বলে। আবার একটু বলো, সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। হ্যাঁ, ঠিক বলে। পার্ট অফ স্পিচ কাকে বলে? সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থে পার্ট অফ স্পিচ বলে। বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন করতেছি। এক কথায় প্রকাশ। নৌকা চালায় যে? মাঝি। মাঝি। বুদ্ধি আছে যার? বুদ্ধিমান। খাবার যোগ্য? ক্ষুধা। খাবার যোগ্য? খাদ্য। খাদ্য। খুব সুন্দর, মাশাআল্লাহ। বাগধারা বলে। কান কাটা? নির্লজ্জ। নির্লজ্জ। নির্লজ্জ বোঝো? নির্লজ্জটা কি বলো তো? তোমাকে আমি বললাম না তুমি এরকম আসে না, তুমি আবার আসবে। এটাকে বলে নির্লজ্জ। মানে নিষেধ করার পরে যে কাজটা করা হয় সেটাকে কি বলে? নির্লজ্জ। নির্লজ্জ, মনে থাকবে। কিন্তু আমরা নির্লজ্জ না বলে কান কাটা বললে কথাটা আরো শ্রুতিমধুর হয়, বুঝতে পারছো? আচ্ছা। চোখের পর্দা? লজ্জা। লজ্জা। পুরুষ লিঙ্গ থেকে তুমি স্ত্রীলিঙ্গ করলো, আমি লিঙ্গ পরিবর্তন দেখা বলতেছি তোমাকে। লেখক কি হবে? লেখিকা। লেখিকা। খুব সুন্দর। গায়ক? গায়িকা। গায়িকা। মাশাআল্লাহ। তুমি বলো, সর্বনাম কাকে বলে? সর্বনাম। সর্বনাম পদ। যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার পরীক্ষা সবকিছু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তোমাকে কয়েকটা কথা বলি, সেটা হলো বাড়িতে বাবা মাকে সবসময় সম্মান করবে। জি। বাবা মার কথা শুনবে। জি। ছোট ছোট কাজ করবে, করো। আর স্কুলে এসে স্যার ম্যাডামদের কথা শুনবে। জি। স্যার ম্যাডামরা যেটা বলে সেটা শুনতে হবে এবং সম্মান করতে হবে। আর বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। মনে থাকবে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পোশাক আশাক নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, যান। আসসালামু আলাইকুম।